নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে বাজার থেকে আজকের পাবদা মাছ নিয়ে এসছে। আর আমি তো দীঘায় গেছিলাম, দীঘায় থেকে চলে এসেছি। আর ওখানে মন্দিরে পুজো দিতেই গেছিলাম। মন্দিরটা হয়েছে দেখিনি বলে এই জন্য দেখতে গেছিলাম মন্দিরটা। তো খুব সুন্দর বানিয়েছে আর খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। মা বাবাকে পুজো দিলাম, বাবা জগন্নাথকে পুজো দিলাম। হ্যাঁ, পুজো দিয়ে ওখানে একটু বসেছিলাম, খুব ভালো লেগেছে। মানে ওখানে গিয়ে মন্দিরে গিয়েও শান্তি যেন। যে কোনো মন্দিরে গেলেই একটা শান্তি। তো ওখানে গেছি, পুজো দিয়েছি বন্ধুরা। তো আজকের এই যে বাজার নিয়ে এসছে আজকের এইসব, এই পটলও 40 টাকা কেজি, কচুও 40 টাকা কেজি, বেগুনও 40 টাকা কেজি। তো 1 কেজি সবজি নিয়ে এসছে, সব রকম মিলিয়ে নিয়ে এসছে। আমি বলে দিয়েছিলাম ফোন করে যে সবজি নিয়ে আসতে, তো ওই সব রকম মিলিয়ে নিতে বলেছিলাম। তো ওই সব রকম মিলিয়ে নিয়েছে। পটল ভাজা হয়ে যাবে, কচুটাও রান্না হয়ে যাবে, অনেকটাই কচু আছে। আর বেগুনটাও ভাজা হয়ে যাবে। তো ওই সব রকম মিলিয়ে নিয়ে এসছে বন্ধুরা। কচুটাও আলাদা করে রান্না হয়ে যাবে। তো এখানে সব মিলিয়ে 1 কেজি সবজি আছে। আর এই যে পটলও ভাজা খেতে খুব ভালোবাসি আমি। আর একটা বাতাবি লেবু নিয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি পাবদা মাছ 2 পিস ভাজা রেখেছি, ভাজা খাবো বলে পটল ভাজা করেছি। আর এখানে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। এই যে পাবদা মাছটা বেগুন সর্ষে দিয়ে ঝাল করেছি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়েছি। তো এই হয়ে গেছে রান্না। আর এখানে এই যে ভাত হয়ে গেছে। আর এখানে এই যে কচুটা রান্না করেছি, একটু ছোট ছোট চিংড়ি মাছ ছিল, এর মধ্যে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করেছি। একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, নুন হলুদ যেমনি দেয় দিয়ে এটাকে ভাজা করেছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা।